This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নতুন বছরে বড় ঘোষণা সরকারের। 1 জানুয়ারি 2025 থেকেই কার্যকর হয়েছে অষ্টম পে কমিশন। এবার এই নতুন পে কমিশন অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মীরা বেতন পাবেন। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরাও বর্ধিত হারে পেনশন পাবেন। এতে 1 কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীরা উপকৃত হবেন। তবে কত টাকা পাবেন তারা? এটাই সবথেকে বড় প্রশ্ন। সপ্তম পে কমিশনে ছিল 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর। অষ্টম পে কমিশন কার্যকর হওয়ায় 2.86 ফিটমেন্ট ফ্যাক্টর চালু হতে পারে। তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীরা আরও সুযোগ সুবিধা পাবেন। কি সেই সুবিধা? কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম মাসিক পেনশন হয় 9,000 টাকা, সর্বাধিক পেনশন হয় 1,25,000 টাকা। এছাড়াও ডিয়ারনেস রিলিফের মতো সুবিধাও পাওয়া যায়, যা বেসিক পেনশনের 53% হয়, সেই সুবিধাও পাওয়া যায়। যদি অষ্টম পে কমিশনে 2.86 ফিটমেন্ট ফ্যাক্টর চালু হয়, তবে অবসরপ্রাপ্ত কর্মীদের ন্যূনতম পেনশন 9,000 টাকা থেকে 1 লাফে বেড়ে মাসিক 25,740 টাকা হতে পারে। অর্থাৎ এক ধাক্কায় 186% পেনশন বাড়বে। সেক্ষেত্রে সর্বাধিক মাসিক পেনশন, যা আগে 1,25,000 টাকা ছিল, তা 186% বেড়ে 3,57,500 টাকা হবে। এর সঙ্গে যোগ হবে ডিআরও, অর্থাৎ আকাশ ছোঁবে কেন্দ্রীয় সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের বেতন ও পেনশন। অধীর আগ্রহে এখন এই ঘোষণার অপেক্ষায় কর্মীরা। TV9 বাংলা ডিজিটাল।